দীর্ঘ প্রতীক্ষার পর যুদ্ধ থামাতে সমঝোতা স্মারকে সই করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এই সমঝোতার সইয়ের মঞ্চে যেন আড়ালে পড়েছিল ইসরায়েল। বুধবার ফ্রান্সের প্যারিসের ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, আর এতেই ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। প্যারিসের সংবাদ সম্মেলনে সমঝোতা স্মারক সই নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এখানে যুক্তরাষ্ট্রই মূল অংশীদার আর ইসরায়েল একটি ছোট্ট অংশীদার। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ট্রাম্প দাবি করেন 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার যৌথ অভিযানে অংশ না নেওয়ায় এই সমঝোতা নিয়ে ইসরায়েলের বর্তমান সমালোচনা করার নৈতিক অবস্থান নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারককে মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা কমানোর পদক্ষেপ হিসেবে তুলে ধরেন এবং দাবি করেন এতে ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে। ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে আলোচনা। তবে কি ভাঙতে বসেছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধুত্ব? এদিকে আগামী নির্বাচনের আগে এই ইস্যু ইসরায়েলের রাজনীতিতেও নতুন উত্তাপ সৃষ্টি করেছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমেও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এবং এই চুক্তির প্রভাব নিয়ে সমালোচনামূলক বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে, যেখানে অনেকে এটিকে ইসরায়েলের কৌশলগত দুর্বলতা হিসেবে দেখছেন। সমঝোতা স্মারক সই নিয়ে ইসরায়েলের তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা উপদেষ্টা মার্ক রেগেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপ তুলে নেওয়ায় তেহরান পারমাণবিক আলোচনায় কতটা আন্তরিক থাকবে তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে এবং এর বিনিময়ে ইরান তেল ও পেট্রোলিয়াম রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পাবে। একই সঙ্গে দেশটি পারমাণবিক কর্মসূচি ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন আলোচনায় বসবে। রেগেভের মতে এই সিদ্ধান্ত ইরানকে অর্থনৈতিকভাবে পুনরুজ্জীবিত করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। তিনি বলেন, ইরান আবার অর্থ পাচ্ছে আর চাপ তুলে নেওয়া হয়েছে। এটি ইসরায়েলের জন্য উদ্বেগজনক পরিস্থিতি। এছাড়া ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাদিপও এই চুক্তির কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেসব ঐতিহাসিক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে তা সংকট ও নিরাপত্তাহীনতায় পরিণত হয়েছে।